আজ আমরা পরিচয় করে দেব তরুণ উদ্যোক্তা জাকিরের সাথে। প্রায় 9 বছর ধরে তিনি সফলভাবে হাঁসের বাচ্চা উৎপাদনের ব্যবসা করছেন। নিজস্ব খামার ও দাদনের মাধ্যমে হাওড় থেকে খাকি ক্যাম্বেল, জিন্ডিং, ব্ল্যাক হোল্ড এবং ইন্ডিয়ান রানার হাঁসের ডিম সংগ্রহ করে নিজস্ব হ্যাচারিতে আধুনিক হ্যাচিং পদ্ধতিতে সুস্থ বাচ্চা ফুটিয়ে সারা দেশে খামারি, মা বোন এবং বেকার উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। জানলে অবাক হবেন, প্রতি মাসে এখানে উৎপাদন হয় প্রায় 1,20,000 হাঁসের বাচ্চা, আর বছরে তৈরি হচ্ছে প্রায় 3,000 নতুন উদ্যোক্তা। এই ভিডিওতে আরও দেখবেন ABC গ্রেডের হাঁসের বাচ্চা পার্থক্য কী, একদিনের বাচ্চা ঘরে এনে কিভাবে সঠিকভাবে পালন করবেন, কোন সময় কোন ভ্যাকসিন দিতে হবে, সুস্থ ও মানসম্মত বাচ্চা চেনার সহজ উপায় এবং সফল হাঁস পালনের বাস্তব অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের তথ্যগুলো আপনার হাঁস পালনের যাত্রাকে আরও সহজ, নিরাপদ এবং লাভজনক করতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। জাকির সাহেব কি করতেছেন? জি ভাই, এই তো বাচ্চা সেল দিতেছি। ও, এক গাড়ি কতগুলো বাচ্চা? এখানে বাচ্চা হচ্ছে আপনার 1300 পিস যাচ্ছে। 1300 পিস? তারপরে হুন্ডার মধ্যে 1300 পিস? জি। দেখছেন এলাকা দর্শক, হুন্ডার মধ্যে কোথায় যাবে এটা? ওইটা আমরা এই পাশে উপজেলায় যাবে, আপনার বারহাট্টা যাবে আর কি। পূর্বধলা। পূর্বজেলার কাছেই বারহাট্টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনারা এই মাগুলো কি পাইকারি যাচ্ছে না খুচরা? যে খামারি না, এটা আপনার খামারিদের পাঠাচ্ছি। খামারি? জি, খামারিদের কি করবে? জি। আচ্ছা, এগুলো আপনার হ্যাচারি? জি, ওটা আমাদের হ্যাচারি। এটা হলো হ্যাচারি, এটা হলো বোর্ডিং? জি, এখানে আমরা বাচ্চা রাখি, পাশেই হ্যাচারি। এটা হ্যাচারি? জি, ওইটার মধ্যে আমরা বাচ্চা রাখি। ও, অনেক বাচ্চা চলে গেছে অনেক। এই মাটিতেই স্বপ্ন বোনা, এই মাটিতেই প্রাণ, জ্ঞান আর শ্রম মিললে বদলে যাবে ঋণ। তথ্যের আলো ছড়িয়ে দিই গ্রাম থেকে গ্রাম, কৃষির শক্তি জাগিয়ে তুলি, উঁচু হোক না মাটির ভালোবাসা। সাহেব, আপনার ব্যবসার বয়স কত? আমার ব্যবসার বয়স হচ্ছে আজকে হেচিং জগতে 9 বছর। 9 বছর? জি, 9 বছর। কিভাবে আসা? কিভাবে আসা, এটা আমাদের পৈতৃক হিসাবে আসা। এটা আমাদের বাচ্চা ছাড়া করতেন, সেই সূত্র ধরে আমি আসছি আর কি। আমরা আপনি এখান থেকে জাস্ট বাচ্চা বিক্রি করেন? জি, বাচ্চা বিক্রি করে আমাদের খামার থেকে ডিম আসে, ডিম আসলে হেচিং হয়, হেচিং করে আমরা বাচ্চা বিক্রি করি। ও, তার মানে আপনি খামার থেকে, আপনার হাউস থেকে ডিম নিয়ে আসতেছেন? জি, আমরা এসে আপনি হ্যাচিং করতেছেন? হেচিং করতেছি। আর হ্যাচিং করে এর বাচ্চা নিয়ে আসতেছেন এখান থেকে? হ্যাঁ, এখানে বাচ্চা নিয়ে আসতেছি, এখান থেকে সারা বাংলাদেশে আমরা একদিনের বাচ্চা? জি, একদিনের বাচ্চা আর বোর্ডিং করে বেচতেছি। দেখেন 15 দিনের বাচ্চা, 10 দিনের বাচ্চা, এগুলাই আমি বিক্রি করতেছি। বড় কোনো হাঁস নাই? না, বড় কোনো হাঁস কিন্তু বলতে এটা আমি বড় হাঁসটা আমরা বিক্রি করি না। যেটি করে আছে এগুলো আমরা ডিমের জন্য রেখে দিই, বুঝছেন? জাস্ট আপনার ব্যবসা হলো ফাইন, ভালো লাগছে। আপনার কাছে যদি কেউ একদিনে বাচ্চা চায়, জি, কি জাতের বাচ্চা আছে আপনার কাছে? আমাদের এখানে আছে অরিজিনাল খাকি ক্যাম্বেল, অরিজিনাল জিন্ডিং, অরিজিনাল ব্ল্যাক হোল এবং অরিজিনাল ইন্ডিয়ান রানার। এই 4টা জাত আছে আমাদের কাছে। প্রথমে বলেন ব্ল্যাক, প্রথমে বলছেন খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল কিসের জন্য? খাকি ক্যাম্বেল মূলত ডিম উৎপাদনের জন্য। তারপর বলছে রানার? না, তারপর হচ্ছে যে জিন্ডিং। জিন্ডিং কিসের জন্য? জিন্ডিং এই খাকি ক্যাম্বেলের কাছাকাছি ডিম উৎপাদনের জন্য। আচ্ছা, তারপর বলছেন ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কিসের জন্য? ব্ল্যাক হোল এটা দেখা গেছে যে হাঁসটা দেখতে সুন্দর দেখায়, ঠিক আছে, আর অল্প দিনে একটু ডিম চলে আসে আর কি। ডিমের জন্য, মাংসের জন্য? না, ডিমের জন্য। ডিমের জন্য? জি। আচ্ছা, আরেকটা বলছেন নাম? ইন্ডিয়ান রানার। ইন্ডিয়ান রানার কিসের জন্য? এটা মাংসের জন্য। এই যে আপনি জি 4টা হাঁস বলছেন, জি 4টা। এর মধ্যে ডিমের জন্য কোনটা বেস্ট? আমরা বাংলাদেশে যেটা বিখ্যাত, বুঝছেন, ডিমের রানী বলা হয়, যেটাকে আমরা বলে থাকি অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এ গ্রেড মানের যে বাচ্চাটা আছে বা হাঁসটা আছে, ওইটাই ডিমের জন্য সবচেয়ে বেস্ট। কারণ এটার বাৎসরিক ডিমের উৎপাদন হচ্ছে 300 থেকে 320টা পর্যন্ত তারা ডিম দিয়ে থাকে, যদি সঠিক মতো তাদেরকে খাবার দেওয়া হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি এখানে জি একটা কথা বলছেন যে অরিজিনাল এ গ্রেড আর বি গ্রেড। জি, দর্শক আমরা একটু পরে যাবো, জি আমরা এই গ্রেড পরে দেখাচ্ছি। আপনি একটু পরে দেখেন যে এই গ্রেড বি গ্রেড আসলে চেনার বুদ্ধি কিংবা কিভাবে চিনবেন। জি। তারপর একটা কথা আছে, এখানে আপনারা দিচ্ছেন একদিনের বাচ্চা, এদিকে আপনার পুরুষ এবং মহিলা ভাই পাশে করে? হ্যাঁ, আমাদের দেখছেন পাশেই আমরা যে বাছাইকৃত কার্যক্রম চলছে। জি জি, এটা আমরা এই বাচ্চাটা ফোটার পরে দেখা গেছে 3 ঘন্টার পরে আমরা এই বাচ্চাটাকে চেকিং করি। চেকিংয়ের মাধ্যমে বুঝতে পারি যে কোনটা পুরুষ কোনটা মহিলা। যদি কোনো খামারে দেখা গেছে শুধু মহিলা বাচ্চা নেবে,
যে ডিম উৎপাদনের জন্য তাদেরকে শুধু মহিলা বাচ্চা দেই। আর যদি কোনো খামারি মাংসের জন্য পুরুষ হাঁস লালন পালন করতে হয়, তাদেরকে পুরুষ হাঁস দিয়ে থাকি আর কি। গ্রেড আর বি গ্রেড, জি, আচ্ছা এ গ্রেড আর বি গ্রেড বাচ্চা চেনার মধ্যে কি? এ গ্রেড মানের যে বাচ্চাটা, ঠিক আছে, এটা দেখেন, এই যে একটা বাচ্চা নিলাম, এটা হচ্ছে আপনার এ গ্রেড মানের বাচ্চা, আচ্ছা ঠিক আছে। দেখেন এটা বাচ্চাটা গ্রোথটা কিন্তু খুব সুন্দর মাংশাআল্লাহ, ঠিক আছে। দেখছেন এই এই যেখানে আরেকটা বাচ্চা দেখালাম আমি ব্রিগেড, দেখেন ব্রিগেড বাচ্চাটা হচ্ছে এই যে ওটার থেকে কিন্তু এটা একটু ছোটো, আচ্ছা দেখতে পাচ্ছেন, আচ্ছা। ওটা হচ্ছে কিন্তু ব্রিগেড আর এটা হচ্ছে এ গ্রেড। আচ্ছা। তো আমরা যারা খামারি আছে তাদেরকে কিন্তু আমরা এ গ্রেড মানে হাঁসের বাচ্চাটা দিয়ে থাকি। আরেকটা হচ্ছে যে আপনার সি গ্রেড, এই যে সি গ্রেড যেটা বললাম, দেখেছেন এই বাচ্চাটা সি গ্রেড, দেখেন আচ্ছা। এটা কিন্তু ওই বাচ্চাটির তুলনায় এটা কিন্তু অনেকটাই ছোটো, ঠিক আছে। তাহলে এটা আমরা সি গ্রেড মনে করি আর কি। এখানে বাচ্চা প্রতিদিন বাচ্চা ফোটে কতগুলো? আমাদের এখানে প্রতিদিন বাচ্চা হেচিং হচ্ছে আপনার 14,000 থেকে 15,000 বাচ্চা হেচিং হয়। 15,000? জি, এর মধ্যে 15,000। তো সবগুলো কিন্তু এ গ্রেড বাচ্চা বের হয় না, সবগুলো এ বি সি বের হয়। জি, বের তাহলে হয়। এই বাচ্চা কাদের জন্য হুম। আর বি বাচ্চা কাদের জন্য, সি বাচ্চা কাদের জন্য? এ কারণ বাচ্চা হচ্ছে যে আমাদের যে প্রান্তিক খামারি আছে, যারা অরিজিনাল খামারি বা ডিমের জন্য যারা হাঁস নেবে, তাদেরকে আমরা এ গ্রেড মানে হাঁসটা দিয়ে থাকি। আর ব্রিগেড যেটা, ওটা আমরা হকারকে দিয়ে থাকি, ওরা আপনাদের গেছে হকারি করে আর ওদের দিয়ে দিই, হকারি করে এটা বিক্রি করে দেয়। আর সি গ্রেডটা অনেক সময় আমরা দেখা গেছে যে হকারি নিয়ে নেয়। আপনি তো এখানে পাইকারি দিচ্ছেন, জি, পাইকারি দিচ্ছি। পাইকারিরা কি বাচ্চা নেয়? পাইকারি যেটা নিচ্ছে, যেটা অরিজিনাল এ গ্রেড আর বি গ্রেড নেয়? না, পাইকারি বলতে বোঝায় এ গ্রেডেও দেওয়া হয়, ব্রিগেডেও দেওয়া হয়, ঠিক আছে। পাইকারি বলতে কিন্তু আমরা যেহেতু হেচিংয়ের সংখ্যা বেশি, এই জন্য কিন্তু আমরা পাইকারি রেটটাতে বিক্রি করে থাকি। অনেকে দেখা গেছে হেচিংয়ে ভিডিও করতেছে, একটা রেট দিয়ে দিল আকাশচম্বা রেট, কিন্তু আমাদের কাছ থেকে যে বাচ্চারা নেবে একদম পাইকারি রেট, সেফ রেটে আমরা দেওয়ার চেষ্টা করি। জাকির ভাই, এই যে আপনারা কিন্তু একদিনে বাচ্চা দিচ্ছেন, জি জি একদম অল বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার পৌঁছাচ্ছেন। জি এখন আপনার কাছ থেকে নেই, এবার যেখান থেকে নেই, আমি একদিনে বাচ্চা নিয়ে গেলাম, জি। এখন আমার কাজ কি নিয়ে যাওয়ার পরে? নিয়ে যাওয়ার পরে দেখা গেছে যে খামারে নিয়ে মাল ছাড়ার পরে, আচ্ছা, ঠিক আছে, ছাড়ার আগে কোনো গড্ডা তৈরি করতে হবে কিভাবে বলেন? হ্যাঁ, ছাড়ার আগে তো অবশ্যই গোটা তৈরি করতে হবে। কিভাবে? গোটা তৈরি করার হচ্ছে মানে বুডিং ঘর তৈরি করতে হবে। যে বোর্ডিং ঘর তৈরি করতে হবে, হ্যাঁ। তাপমাত্রা ঠিক রাখতে হবে। তাপমাত্রা ঠিক রাখার পরে আমরা দেখছেন যে বাচ্চারা কেয়ারবন ইউজ করছি, যারা কেয়ারবন না দিতে পারে তুষ দিলেই চলবে। আচ্ছা, তারপর বাচ্চা ছাড়ার পরে দেখা গেছে, বাচ্চা নামানোর পরে দেখা গেছে আপনার লাইসিবিট যে একটা পাউডার রয়েছে, গ্রানাটা কোম্পানির লাইসিবিট, 500 বাচ্চার জন্য, ঠিক আছে, আপনার 5 লিটার পানিতে মানে 1 চামচ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, 5 লিটার পানিতে 1 চামচ করে দিয়ে ওই লাইসিবিটটা প্রথমে দিবে, তারপর এনার্জি পানি খাওয়াবে? জি, পানি খাওয়াবে। আচ্ছা, পানি খাওয়ার পরে দেখা গেছে স্টার্টার যে খাদ্যটা রয়েছে নারিশ কোম্পানি, ছোট্ট। জি, হ্যাঁ। স্টার্টার যে খাদ্যটা রয়েছে ওই খাদ্যটা দিবে আর কি। আচ্ছা, দিল। জি, দেওয়ার পরে দেখা গেছে যে বাচ্চা রাত্রে সজাগ থাকতে হবে। কেন সজাগ থাকতে হবে? রাত্রে দেখা গেছে বাচ্চাগুলা পানি খাবার পরে বাচ্চাগুলো কিছু ভিজে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিজার পরে দেখা গেছে যে বাচ্চাটা যখন ভিজে যায় তখন তো আর শরীরে ঠান্ডা আসে, যার ফলে বাচ্চা একটার উপরে আরেকটা উঠে মানে জমাট বেঁধে যায়। তো সে কারণে রাত্রে সজাগ থাকতে হবে। সজাগ থাকার কারণ হচ্ছে ওই বাচ্চাগুলোকে জমাট যে আমি রাত্রে পানি রাখলাম না? না, পানি তো অবশ্যই রাখতে হবে, ও, পানি রাখতেই হবে। মানে দেখতে হবে যেন ওই বাচ্চা ভিজে একটা বাচ্চা বাচ্চা নষ্ট না করে। হ্যাঁ, নষ্ট না করে একটা উপরে যাতে না ওঠে, যাতে জাগ না বাঁধে, ওই জাগটা মানে ভেঙে দিতে হবে, মানে এক জায়গায় যেন জড়ো না হয়। যে এক জায়গায় যাতে জড়ো না হয়, এই জন্য কিন্তু রাত্রে সজাগ থাকতে হবে। আচ্ছা, তারপর দেখা গেছে যে আর ওই খাবার, স্টার্টার খাবার কি কন্টিনিউ চলবে? হ্যাঁ, স্টার্টার খাবার আপনার 15 দিন পর্যন্ত চলবে। জি, 15 দিন গেল। তারপর দেখা গেছে যে 15 দিন পরে আমরা পানিতে নামাবো। পানিতে নামানোর পরে বাচ্চাকে গোসল দেবে। আচ্ছা, পানিতে নামার কথা আছে। অনেকে বলে যে যখন 15 দিন হয়ে গেল বাচ্চাগুলো, পানিতে নামার আগে পানির কাছে রাখতে বলে, অনেকে বলে না একদম ছেড়ে দিতে বলে। কিভাবে দেওয়া উচিত? না, পানি বলতে পুকুরে পাড়ে রাখতে হবে, ঠিক আছে। বাচ্চা নামবে উঠবে সেই মানে কাছাকাছি রাখতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাচ্চাগুলো মানে একা একা যাতে নামতে পারে, যাতে উঠতে পারে, সেই প্রচেষ্টা রাখতে হবে আর কি। বুঝতে পারছেন? ও একা একা উঠবে, একা একা নামবে? একা একা উঠবে, একা একা নামবে। এই 15 দিন পরে খাবার কি? 15 দিন পরে খাবার হচ্ছে যে ব্রয়লার যে গুঁড়াটা রয়েছে, এটা 1 মাস পর্যন্ত, পরবর্তী 15 দিন ওইটা খাওয়াতে হবে। তাহলে আমরা ধান মান যে বলি এটা ধান হচ্ছে যে 1 মাসের পরে খাওয়াতে হবে। আর প্রাকৃতিক খাবারও যে যদি খাওয়ান তাহলে আপনার 1 মাসের পরে খাওয়াতে হবে। 1 মাসের মধ্যে ও প্রাকৃতিক খাবারও খাবে না? না, প্রাকৃতিক খাবার কোনো খাওয়ানো যাবে না 1 মাসের ভিতরে। আচ্ছা, 1 মাসের ভিতরে প্রথম 15 দিন চলবে স্টার্টার, আর পরে 15 দিন চলবে আপনার গোয়ার যে পিঠটা রয়েছে নারিশ কোম্পানি,
ওইটা খাওয়াতে হবে। আচ্ছা, মুরগিতে যেমন জি একদিনে বাচ্চা কি যেন ভ্যাকসিন দেয়, আপনারা কি তা করেন এগুলা? না, করতে হয় না? ভ্যাকসিন আমরা একদিনের মাথায় কোনো ভ্যাকসিন দেওয়া হয় তাহলে না। কদিন পর পর? ওই যে আমরা যেটা ডাক প্লেগ যে ওয়ান ভ্যাকসিনটা, ওইটা আমরা 21 দিন থেকে 25 দিনের মাধ্যমে আমরা দিয়ে থাকি। এর মধ্যে দিতে হয় না, একদিনে বাচ্চা দিতে হবে না, না? না, একদিনে ও বাচ্চা- নেওয়ার পরে গা দিবে? জি, ও বাচ্চা নেওয়ার 21 দিন পরে? 21 দিন পরে ডাক প্লেগ ওয়ান যে ভ্যাকসিনটা রয়েছে ওইটা দিতে হবে। তারপর কদিন পর ভ্যাকসিন স্যার? তারপর হচ্ছে যে আপনার 45 দিনের মাথায় ডাক প্লেগ 2, আচ্ছা, ঠিক আছে। তারপর আবার 65 দিনের মাথায় দেখা গেছে যে আবার ডাক কলেরা, ঠিক আছে। আবার দেখা গেছে যে 90 দিনের মাথায়, ঠিক আছে, ডাক কলেরা 2। এই 4টা ভ্যাকসিন আমাদের হাঁসের ক্ষেত্রে করতে হয়। আচ্ছা, এগুলো যে আপনারা বাচ্চা দিচ্ছেন, জি, বাচ্চা দেওয়ার পর কি আপনারা কি সাপোর্ট দেন? বাচ্চা দেওয়ার পরে সাপোর্ট দেওয়া গেছে। একটা বাচ্চা খামারি বাচ্চা নিল, নেওয়ার পরে সে বুঝতেছে না, উনি আমাকে ফোন দিল যে ভাই আমি কি কি করব, যে আমি এগুলো তথ্য দিলাম, আমাকে জিজ্ঞাসা করলো। বাচ্চা নেওয়ার পরে পুরোপুরি সাপোর্ট পাবে আমাদের কাছ থেকে। আপনার মোটামুটি এই যে ব্যবসা বয়সে জি, কতগুলা খামার তৈরি হয়েছে আপনার? আমাদের এখান থেকে ব্যবসার মানে আমাদের যে কতগুলা কাস্টমার আপনার তৈরি হয়েছে? আমাদের এখান থেকে তো হিসাব নাই, ঠিক আছে, যে আপনার 3-4 হাজার কাস্টমার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বছরে মানে দেখা গেছে। কাজই প্রতিদিন বাচ্চা যাচ্ছে? হ্যাঁ, প্রতিদিন এটা কি দেখলেন যে প্রতিদিনই ওঠে? হ্যাঁ, যাচ্ছে জি, হয়? জি, আমাদের হেক্সিং থেকে প্রতিদিনই বাচ্চা সেল হয়। প্রতিদিন? জি, বছরে আমরা মানে 3000 থেকে 4000 খামারিদেরকে আমরা বাচ্চা দিয়ে থাকি। আর আপনার মাসে কতগুলো বাচ্চা যেটা আপনার? মাসে আমাদের যেটা দেখা গেছে আমাদের হেক্সিং থেকে 1,20,000 বাচ্চা হেচিং হয়ে থাকে মাসে? মাসে প্রতি মাসে 1,20,000 বাচ্চা হেচিং হয়ে থাকে। আর এই ডিমগুলো কোথায় পায়? ডিম তো আমাদের যে খামারি রয়েছে বাটি অঞ্চলে, ওদেরকে জাজন দেওয়া হয়। আমাদের নিজস্ব কিছু খামার রয়েছে, তারপর জাজন দেওয়ার পরে ওইখান থেকে ডিম কানেক্ট করে আমরা এই হেচিংয়ে ঢুকাই। দেখতে পাচ্ছেন আমাদের হেচিংয়ে কিন্তু আর মাশাআল্লাহ। আপনি কিন্তু হারিকেন পদ্ধতি করতেছেন? জি, তুষে এবং হারকিন। তুষ এবং হারিকেন। জি, তুষ কিন্তু অনেকে দেখি করে হলো কি বলে ইনকিউবেটর দিয়ে করে। ইনকিউবেটর। কোনটা আসলে ভালো মনে করেন আপনারা? আমরা যেটা বুঝতে পারছি, আমরা মানে আমাদের ভাবচা ছাড়া যা করতেছেন আমরাও করতেছি, ভাবচাতা থেকে কিন্তু আমরা এটা শিক্ষা নিয়েছি। এখন পর্যন্ত আমরা যে দেখতে পাচ্ছি যে তুষ এবং হারকিন পদ্ধতির যে বাচ্চাটা রয়েছে এটি সর্বোচ্চ বেস্ট। যে খামারির ক্ষেত্রে ওইটাই সর্বোচ্চ বেস্ট। কেন বেস্ট? দেখা গেছে যে একটা তুষ এবং হারকিন পদ্ধতি বাচ্চা গুণে মানে সব দিক দিয়ে ভালো। কীভাবে ভালো? দেখা গেছে ওইটা প্রাকৃতিকভাবে উৎপাদন হচ্ছে, ওইটা কিন্তু একটা মনে করেন একটা সিজারের বাচ্চা আর একটা মনে করেন নর্মালি বাচ্চা, এটা কিন্তু অনেকটা তফাৎ থাকে। সেক্ষেত্রে আমি মনে করি তুষ এবং হারকিন পদ্ধতি বাচ্চাটা গুণে মানে বলিষ্ঠে সব দিক দিয়ে পারে। বা এখন যারা বাচ্চা নিচ্ছে জি, বা নিবে, আপনি কিভাবে পাঠাবেন? ওইটা আমাদের যে পরিবহন আছে, আমাদের আন্ডারে নিজস্ব পরিবহন আছে, পরিবহনের মাধ্যমে পাঠাই। অনেকে দেখা গেছে যে দূর দূরান্ত হলে, অল্প বাচ্চা হলে আমরা বাসের মাধ্যমে পাঠাই। আর এলাকা ভিত্তিক হলে, আমাদের ডিস্ট্রিক্টের ভিতরে হলে বা পাশাপাশি ডিস্ট্রিক্টের ভিতরে হলে আমরা মোটরসাইকেলেই আমরা দিতে পারি। এই যে আপনার কিন্তু একদিনে বাচ্চা বিক্রি করতেছে, যে একদিন এখন যারা নতুন বলি বা পুরাতন উদ্যোক্তা বলি, যারা আসলে একদিনে বাচ্চা এনে খামার শুরু করবে, জি, তারা আসলে কিভাবে আসা উচিত খামার? খামারে অবশ্যই কিছু জানা থাকতে হবে। যদি নাও জানা থাকে অবশ্যই আমাদের কাছ থেকে আমাদের বাচ্চা নেওয়ার আগে আমাদের কাছে আসবে, আইসা একটু পরামর্শ নেবে। যদি না আসতে পারে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আগে 1 মাস আগে প্রস্তুতি নিতে হবে। একটা ঘর তৈরি করতে হবে, কীভাবে তৈরি করতে হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা দিয়ে থাকবো তাকে। তারপর যেদিন বাচ্চা নেবে তারপর সে আমাদের হ্যাচারি থেকে বাচ্চা নিতে হবে, ঠিক আছে। এর আগে অবশ্যই পরামর্শ করতে হবে। ঠিক আছে জাকির ভাই, সময় দিয়েছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, আমরা আসলে এই অল্প কিছু ভিডিওতে, ছোট্ট টাইম ভিডিওতে আসলে অনেক কিছু জানা সম্ভব না। তবে ভাই একদিনে বাচ্চা বিক্রি করে, যারা আসলে একদিনে বাচ্চা চাচ্ছেন, আপনারা, আমি মনে করি যে একদিনে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই আপনাকে বোর্ডিং ব্যবস্থাপনা জানতে হবে। জি, অবশ্যই। কারণ বোর্ডিং দেওয়া যদিও অনেকে বলে কঠিন, কিন্তু জানা থাকলে কোনো কঠিনই না। আর একটা কথা ভাই, আপনি খালি কঠিনই বলতেছি আমরা, আপনি নেবেন না, হয়তো দরকার অল্প করে নেন, 50 পিস নেন, কোনো জায়গা থেকে প্রশিক্ষণ নিতে হবে। আপনি যদি মনে করেন যে না, আপনাদের প্রতিটি উপজেলায় পানি সম্পদ অফিস আছে, সেখানে প্রশিক্ষণ নেবেন। আপনি পাশে দেখেন হ্যাসিং করতেছে, তাদের কাছে পরামর্শ নেবেন। আমার এই যে জাকির ভাইরা আছে, তাদের কাছে একদিন আসেন, দেখেন, তাদের সাথে আলোচনা করেন। তাছাড়াও তারা কিন্তু প্রাথমিক পর্যায়ে যথেষ্ট সাথে চার্টও বলে দিয়ে দেন। জি, জি, চার্টও আছে, চার্টও দিয়ে দেন। এবং আমি মনে করি যে বোর্ডিং, অনেকে বলে যে বোর্ডিং কঠিন, আমি মনে করি না, বোর্ডিং বাস খুবই কঠিন না। বোর্ডিং হলো আপনার তাপমাত্রাটা যেন অ্যাকুরেট থাকে। জি, তাপমাত্রা থাকে। কারণ দেখা যায় বাচ্চা যদি জ্বর হয়, মনে করেন না, তাহলে তাপ লাগবে। আর যদি দূরে থাকে তাহলে মনে করেন তাপ বেশি হয়েছে, তাহলে তাপ শূন্য করে দিবেন। এই তো। জি, জি। তো পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।